হাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের চুলের টাইপটা কি সেই বিষয় নিয়ে জানবো। আমি যেহেতু হিজাব মেনটেন করি, তাই আমি আমার চুলটা অ্যাকচুয়ালি শোকেস করব না এখানে। তুমি কি করে বুঝবে তোমার হেয়ার টাইপ কি? তার জন্য তোমার যেটা করতে হবে, চুলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে কোনো প্রোডাক্ট চুলে মাখা যাবে না, সেখান থেকে একটি চুল নিয়ে তোমরা গ্লাসের উপর ছেড়ে দাও। 5 থেকে 10 মিনিট পরে চেক করো তোমার চুলটা আসলে কোন অবস্থানের মধ্যে আছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ছবি অ্যাড করে দিয়েছি। যদি 10 মিনিট পরে দেখো তোমার চুলটা গ্লাসের নিচে চলে গিয়েছে, তবে বুঝে নিবে তোমার হাই পোরোসিটি হেয়ার টাইপ। আর যদি মিডিয়াম অবস্থায় থাকে তাহলে মিডিয়াম হেয়ার পোরোসিটি, উপরে থাকলে চুলটা লো পোরোসিটি। স্কিনের মতো করে চুলেরও টাইপ বুঝে আমাদের টেক কেয়ার করতে হবে, আদারওয়াইজ আমরা তা থেকে বেটার রেজাল্ট পাবো না। যাদের হাই পোরোসিটি হেয়ার, তাদের ময়শ্চারাইজার খুব ইজিলি অ্যাবজর্ভ করে এবং খুব ইজিলি ছেড়ে দেয়, চুলগুলো দেখতে ডাল এবং ড্রাই থাকে। মিডিয়াম হেয়ার পোরোসিটি হচ্ছে সবচেয়ে আইডিয়াল পোরোসিটি, এবং লো পোরোসিটি হেয়ারে ময়শ্চারাইজ ইজিলি অ্যাবজর্ভ করে না। প্রোডাক্ট ইউজ করলে প্রপারভাবে তাড়াতাড়ি চুল বিল্ড আপ হয়। এখনই তোমরা তোমাদের হেয়ার টাইপ কি সেটা জাস্টিফাই করা শুরু করে দাও। নেক্সট কোনো ভিডিওতে আমি লো, মিডিয়াম এবং হাই পোরোসিটির আলাদা আলাদা টেক কেয়ার বলে দিব, কোন চুলে আমরা কোন শ্যাম্পু ব্যবহার করব এবং কোন তেল ব্যবহার করব। যেহেতু হেয়ার কেয়ার নিয়ে আমরা একটা সিরিজ বানাবো বলেছি, দ্যাটস ওয়াই সামনে একটি একটি করে সব ভিডিওই তোমরা পাবে। জাস্ট পেজের সাথে একটু সময় নিয়ে থাকো।